আসসালামু আলাইকুম। তারা দেখতেছেন আমার মুরগিগুলোকে টাইগার মুরগি ছেড়ে দিলাম সকালবেলা। তারা প্রতিদিন এভাবেই বের হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক সুস্থ রাখছে এবং ভালো রাখছে, গ্রোথও ঠিক আছে। এটা প্রতিদিন বের হবে আর এরকম চক্কর দেবে। এভাবে ঘুরবে। আশা করি দেখতে ভালো লাগতেছে। দেখুন, আজকে একটু ছাড়তে দেরি হয়ে গেছে। আমি ফজর নামাজের পরে একটু শুলাম, চোখে ঘুম লেগে গেছে। এই জন্য ওদের ফাটাফাটি একটু বেড়ে গেল। আপনারা দেখেন, দেখতে থাকেন। আমি একটা বিষয় বলবো, মুরগি পালার কিছু সিক্রেট আছে। অনেকে পালতে পালতে অভিজ্ঞ হয়, অনেকে যে সমস্যার সম্মুখীন হয় ওই সমস্যাটার সমাধান সে কীভাবে করে, হয়তো 10 জনকে জিজ্ঞেস করে, তারা এক একজন এক এক রকমের পরামর্শ দেয়, ট্রিটমেন্ট দেয়। কিন্তু আমি বেশ কিছু সিক্রেট জানি, আলহামদুলিল্লাহ। এগুলো আমি, এই মুরগিগুলো, টাইগার মুরগিগুলো আমি নতুন করে পালতেছি, ঠিক আছে। এদের বয়স আজকে 37 দিন। কিন্তু আমি এর পূর্বে অনেক আগে ব্রয়লার মুরগি পালতাম। 2টা বেশ আমি ব্রয়লার পালছি এবং 3য় নাম্বারে গিয়ে আমি লেয়ার মুরগি পালছিলাম। এবং লেয়ার মুরগি আমার এখানে ডিম দিচ্ছে, ভালো একটা প্রোডাকশন আসছে। কিভাবে আবার প্রোডাকশন হ্যাম্পার হলো, আমি কিভাবে ক্ষতিগ্রস্ত হলাম, কেন ছেড়ে দিলাম তখন খামারটা, ও সব কিছু মিলিয়ে আমার ভালো একটা অভিজ্ঞতা আছে। তো এই মুরগিগুলো পালতে গিয়ে আমি বেশ কয়েকটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তার মধ্যে যেটা একটু ভয়ানক ছিল সেটা ছিল রক্ত আমসা। যদিও ডাক্তার
বা পারমেসিস্ট ওষুধ দিছিল, কিন্তু ওগুলো অত ভালো কাজ করেনি। পর আমি আমার অভিজ্ঞতা থেকে আলহামদুলিল্লাহ একটা ট্রিটমেন্ট করলাম, ওতে আল্লাহ সফলতা দান করছে। যারা মুরগি পালতে চান বা নিতে চান যোগাযোগ করবেন। সবগুলো সিক্রেট একসঙ্গে বলে দেওয়া যায় না, আমি আপনাদেরকে বলবো, যারা নেবেন তাদেরকে আমি বিষয়গুলো জানিয়ে দেব, ঠিক আছে? শুধু আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, যোগাযোগ না করলে পারবেন না এই বিষয়গুলো, এগুলো অনলাইনেও বলে দেওয়া যায় না, ঠিক আছে? তবে ক্ষতিকারক কোনো কিছুই নয়, যেটা স্বাস্থ্যসম্মত মানুষের জন্য, মুরগির জন্য, সবার জন্যই খুব ভালো হয়। ওরকম ট্রিটমেন্টগুলো মুরগিও সুস্থ থাকবে, আপনার খামারও লাভবান হবে। খামার করলে বা যেভাবেই পালেন না কেন মুরগি পেলে আপনি সুবিধা করতে পারবেন ঠিক এই পর্যায়ে। দেখি কোনটা সুযোগ দাও। লাও, তোমরাও খাও। বাজারে কালার বার্ড খুব পাওয়া যায়, বিভিন্ন মুরগির নাম করে কালার বার্ড দিয়ে দেয়, কিন্তু টাইগার মুরগি আমি পাই নাই। তাই আমাকে টাইগার মুরগি পালার জন্য এই ব্যবস্থা নিতে হলো। একসঙ্গে 500 নিয়ে আসলাম। এখন এখান থেকে বাইছে কিছু রাখবো নিজের জন্য, আর বাকিগুলো সেল করে দেব। হয়তো অনেকে বলতে পারেন যে বাজার তো এরকম মুরগি বহু আছে। হ্যাঁ, ওগুলো দেখতে এরকম, কিন্তু এগুলো টাইগার মুরগি আর ওগুলো হচ্ছে কালার বার্ড, ঠিক আছে? আর যেগুলোর পা চিকন ওগুলো আপনার সোনালি মুরগি। তবে সোনালি মুরগি, কালার বার্ড এগুলো খুব পাওয়া যায়, কিন্তু টাইগার মুরগি অনেকেই পালে না, বিশেষ করে শীতের ভিতরে তো উঠাবেই না, কারণ জানে টাইগার মুরগি পালতে নাকি অনেক কষ্ট, তাই মানুষ উঠায় না। কষ্ট আছে, বিশেষ করে ব্রুডিং পিরিয়ডটা খুবই মারাত্মক, এটা সবাই করতে জানে না, এবং অত কষ্ট করে কেউ সাহস করে ওঠে না যে এত কষ্ট করব, পালবো, এটা অনেকে করে না। যারা দৃঢ়ভাবে সংকল্প করে যে না আমাকে এটা করতেই হবে, তারা সেটা করে, ব্রুডিং করে, ছোট থেকে পালে বড় করে, ঠিক আছে? যেটা সবাই করে না। যাই হোক, কারো যদি মুরগি ডিম পাড়ার জন্য পালতে মন চায় বা প্যারেন্টস তৈরি করবেন, তাহলে এখান থেকে নিতে পারেন। আর 2 দিন পরে, 3 দিনের দিন অনেকগুলো মুরগি আমি বিক্রি করে দেব। ঘর বাড়িতে যদি কারো পালতে মন চায় এখান থেকে নিয়ে, তাহলে যোগাযোগ করবেন। যোগাযোগের নাম্বার 016289505। ধন্যবাদ সবাইকে।